রাজাবলির প্রথম গ্রন্থ থেকে পাঠ। এক অধ্যায়। রাজা দাউদের তরুণী সেবিকা আবিশাগ। রাজা দাউদ তখন বৃদ্ধ, তার বেশ বয়স হয়েছে। যদিও তাকে বিছানার চাদরে কম্বলে ভালো করে ঢেকে রাখা হতো, তবুও তার গা গরম হতো না। তার কর্মচারীরা একদিন তাকে বলল, প্রভু মহারাজ, আপনার জন্যে বরং এক কুমারী তরুণীর সন্ধান করা হোক। সে সবসময় আপনার কাছে থাকবে, আপনার পরিচর্যা করবে। তাকে আপনার বুকে রেখে প্রভু মহারাজ নিজের গা গরম রাখতে পারবেন আপনি। তখন ইসরায়েল এলাকার সব কোথাও একজন সুন্দরী তরুণীর খোঁজ করা হলো। শেষে সুনামীয় একটি মেয়ের খোঁজ পাওয়া গেল, যার নাম আবিসাগ। তাকে রাজার কাছে আনা হলো। মেয়েটি খুব সুন্দরী ছিল। সে রাজার পরিচর্যা করতে লাগলো, সবসময় তার সেবা যত্ন করতে লাগলো, কিন্তু তার সঙ্গে রাজার কোনো দৈহিক সম্পর্ক ঘটল না। এক সময় হলো কি, হাগ্গিতের পুত্র আদনিয়া ঔদ্ধত্য দেখিয়ে বলে বেড়াতে লাগলো, আমি রাজা হব। সে নিজের জন্য একটি রথ আর কয়েকটি ঘোড়া জোগাড় করে নিল, আর সেই সঙ্গে এমন 50 জন লোককেও জোগাড় করে নিল, যাদের কাজ হবে দৌড়ে দৌড়ে তার রথের আগে আগে যাওয়া। জীবনে তার পিতা তাকে কখনো শাসন করেননি, কখনো বলেননি, এ কি করছো তুমি। সে জন্মেছিল আবসালোমের পরে। সেও ছিল আবসালোমের মতো সুপুরুষ। সেরুয়ার পুত্র জোয়াবের সঙ্গে আর যাজক আবিয়াথারের সঙ্গে তার বরাবর সলা পরামর্শ হলো। তারা দুজনে তখন তার সমর্থক হয়ে উঠলেন। কিন্তু যাজক সাদক, জেহোয়াদার পুত্র বেনায়া, প্রবক্তা নাথান, সিমে, রেই আর দাউদের সেই বিশিষ্ট বীরযোদ্ধারা কেউ তার দলে যোগ দিলেন না। এন রেগলের কাছাকাছি জায়গায় জেহেলেতে যে বড় পাথরটি রয়েছে, সেখানে আদনিয়া একদিন কয়েকটি মেষ, কয়েকটি বিষ আর কয়েকটি নধর বাছুর বলি দিয়ে একটি যোগানুষ্ঠান করলো। সেই অনুষ্ঠানে সে নিমন্ত্রণ করলো তার প্রতিটি ভাইকে, অর্থাৎ প্রতিটি রাজপুত্রকে এবং জুদা গোষ্ঠীর সেই সমস্ত ব্যক্তিকে যারা রাজার কর্মচারী ছিলেন। কিন্তু প্রবক্তা নাথানকে, বেনোয়াকে, বীরযোদ্ধার কাউকে এবং নিজের ভাই সলোমনকে সে নিমন্ত্রণ করলো না। নাথান তখন সলোমনের মা বাথশেবাকে বললেন, আপনি নিশ্চয়ই শুনে থাকবেন, হাগ্গিতের ছেলে আদনিয়া আমাদের প্রভু দাউদের অজান্তে নিজের হাতে রাজক্ষমতা নিয়েছে। তাই শুনুন, আপনাকে আমি একটা পরামর্শ দিচ্ছি, যাতে আপনি নিজের প্রাণ আর নিজের ছেলে সলোমনের প্রাণ বাঁচাতে পারেন। আপনি এক্ষুনি রাজা দাউদের কাছে গিয়ে তাকে এই কথা বলুন, প্রভু মহারাজ, আপনি নিজে কি আপনার দাসী এই আমাকে শপথ করে প্রতিশ্রুতি দেননি যে আপনার পরে আমার ছেলে সলোমনই রাজত্ব করবে, সেই আপনার সিংহাসনে বসবে? তাহলে আদনিয়া এখন রাজা হলো কি করে? রাজার সঙ্গে তখনও আপনি কথা বলছেন। আমিও সেই সময় আপনার পরে সেখানে গিয়ে হাজির হব। আপনি যা বলেছেন তা যে সত্যি তা রাজাকে বোঝাবো। তাই বাথশেবা তখন রাজার খাস মহলে রাজার সঙ্গে দেখা করতে গেলেন। রাজা তো তখন খুবই বৃদ্ধ। সেই সুনামি মেয়েটি আবিসাগ তার সেবায় ব্যস্ত ছিল। বাথশেবা রাজার সামনে পরিণত হয়ে শ্রদ্ধা জানালেন। রাজা তাকে জিজ্ঞেস করলেন, কি চাই তোমার? বাথশেবা উত্তর দিলেন, প্রভু, আপনি নিজেই তো আপনার ঈশ্বর ভগবানের নামে শপথ করে আপনার দাসী এই আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমার ছেলে সলোমন আপনার পরে রাজত্ব করবে, সেই আপনার সিংহাসনে বসবে। এদিকে আদনিয়া এখন রাজা হয়ে বসেছে, অথচ প্রভু মহারাজ, আপনি তো এই ব্যাপারে কিছুই জানেন না। ও তো অনেক বিষ, অনেক নধর বাছুর আর মেষ বলি দিয়ে একটি যজ্ঞানুষ্ঠান করেছে, আর সেই অনুষ্ঠানও তো সমস্ত রাজপুত্রকে, যাজক আবিয়াথারকে ও সেনাপ্রধান জোয়াবকে নিমন্ত্রণ করেছে, কিন্তু আপনার দাস সলোমনকে নিমন্ত্রণ করেননি। প্রভু মহারাজ, ইসরায়েলের সকলে এখন আপনারই দিকে তাকিয়ে রয়েছে। তারা আপনারই মুখ থেকে শুনতে চাইছে, আপনার পরে আপনার সিংহাসনে বসবার অধিকার কে পাবে? তা না হলে প্রভু মহারাজ, আপনি যখন আপনার পিতৃপুরুষদের পাশে শায়িত হবেন, তখন আমার প্রতি ও আমার ছেলে সলোমনের প্রতি কিন্তু এমন আচরণ করা হবে, আমরা যেন কোনো অপরাধে অপরাধী। তখনও তিনি রাজার সঙ্গে কথা বলছেন। এমন সময় প্রবক্তা নাথান সেখানে এসে উপস্থিত হলেন। রাজাকে জানানো হলো প্রবক্তা নাথান এসেছেন। প্রবক্তা এবার ঘরের মধ্যে রাজার সামনে এলেন। তিনি রাজার সামনে মাটিতে গড় হয়ে প্রণাম করলেন। নাথান বললেন, প্রভু মহারাজ, আপনি কি এই কথা বলেছেন যে আপনার পরে আদনিয়া রাজত্ব করবে, সেই আপনার সিংহাসনে বসবে? আজও তো এনরোগেল নেমে গিয়ে অনেক বিষ, অনেক নধর বাছুর আর মেষ বলি দিয়ে একটি যজ্ঞানুষ্ঠান করেছে, আর সেই অনুষ্ঠানেও তো সমস্ত রাজপুত্রকে, যত সেনাপতিকে ও যাজক আবিয়াথারকে নিমন্ত্রণ করেছে। ওরা সবাই এখন ওর সঙ্গে বসে খাওয়া দাওয়া করছে আর বারবার বলে উঠছে, রাজা আদনিয়া দীর্ঘজীবী হন। অথচ ও তো আপনার দাস এই আমাকে, যাজক সাধককে,
জুহাদার ছেলে বেনায়াকে আর আপনার দাস সলোমনকে আমাদের কাউকে নিমন্ত্রণ করেননি। প্রভু মহারাজ, এসব কি আপনার কথা মতোই করা হয়েছে? আপনার পরে আপনার সিংহাসনে বসবার অধিকার কে পাবে? আপনি কি আপনার দাস এই আমাকে সে কথা আগে না জানিয়ে তেমন আদেশ দিয়েছেন? উত্তরে রাজা দাউদ বললেন, তোমার বাস্তেবাকে ভেতরে আসতে বলো তো। বাস্তেবা তখন রাজার ঘরের মধ্যে এলেন, রাজার সামনে এসে দাঁড়ালেন। রাজা এবার শপথ গ্রহণ করে এই কথা বললেন, ভগবান, যিনি আমাকে সমস্ত সংকট থেকে উদ্ধার করেছেন, তার অস্তিত্বের দিব্যি দিয়ে বলছি আমি, আমার পরে তোমার ছেলে সলোমনই যে রাজত্ব করবে, সলোমনই যে আমার জায়গায় আমার সিংহাসনে বসবে। ইসরায়েলের আপন ঈশ্বর ভগবানের নামে শপথ করে আমি সেই যে প্রতিশ্রুতি তোমাকে দিয়েছিলাম, আমি আজই সেই প্রতিশ্রুতি রক্ষা করব। বাস্তেবা তখন সেখানে পরিণত হয়ে রাজার সামনে মাটিতে গড় হয়ে তাকে শ্রদ্ধা জানালেন। তারপর তিনি বললেন, আমার প্রভু রাজা দাউদ চিরজীবী হন। রাজা দাউদ এবার বললেন, তোমরা যাজক সাদককে, প্রবক্তা নাথানকে আর জেহদার ছেলে বেনায়াকে আমার কাছে ডেকে আনো। তারা যখন ঘরের মধ্যে রাজার সামনে এসে উপস্থিত হলেন, তখন রাজা তাদের আদেশ দিলেন, আপনারা এখন রাজরক্ষীদের সঙ্গে নিয়ে আমার পুত্র সলোমনকে আমার নিজেরই খচ্চরের পিঠে চড়িয়ে তার সঙ্গে সঙ্গে গিহনে নেমে যান। সেখানে যাজক সাদক ও প্রবক্তা নাথান তাকে ইসরায়েলের রাজপথে অভিষিক্ত করবেন। তারপর আপনারা বিষাণ বাজাবেন আর বলে উঠবেন, রাজা সলোমন দীর্ঘজীবী হন। তারপর আপনারা তার পিছু পিছু আবার এখানে উঠে আসুন। এখানে এসে সে আমার সিংহাসনে বসুক, সেই আমার জায়গায় রাজা হয়ে বসবে। তাকেই তো আমি ইসরায়েলের আর জুদার শাসক পদে অধিষ্ঠিত করছি। উত্তরে জেহোয়াদার পুত্র বেনায়া রাজাকে বললেন, তাই হোক, আমার প্রভু মহারাজের ঈশ্বর ভগবান আশীর্বাদ করুন, যেন তেমনটি হয়। প্রভু মহারাজ ভগবান যেমন বরাবর আপনার সঙ্গে সঙ্গে থেকেছেন, তেমনি তিনি চলমানের সঙ্গে সঙ্গে থাকুন। তিনি তার সিংহাসনটিকে আমার প্রভু রাজা দাউদের সিংহাসনের চেয়েও গৌরবের সিংহাসন করে তুলুন। যাজক সাধক ও তার সঙ্গে প্রবক্তা নাথান আর জেহদারের পুত্র বেনায়া তখন কেরিথীয়দের ও পেলিথীয়দের সঙ্গে নিয়ে গিহনে নেমে গেলেন। তারা সলোমনকে রাজা দাউদের খচ্চরে পিঠে চড়িয়েই তাকে সেখানে নিয়ে গেলেন। যাজক সাধক পূর্ণ শিবির থেকে তেল ভরা সিংটি নিয়ে সঙ্গে নিয়ে গেলেন। তিনি সলোমনকে অভিষিক্ত করলেন। তারপর বিষান্ন বাজানো হলো, আর সেখানে উপস্থিত সমস্ত লোক বলে উঠল, রাজা সলোমন দীর্ঘজীবী হন। তারপর সকলে তার পিছু পিছু সেখান থেকে আবার উঠে এলো। তারা তখন বাঁশি বাজাচ্ছিল, এমনই আনন্দ উল্লাস করছিল যে মনে হচ্ছিল তাদের চিৎকারে মাটি বুঝি ফেটে পড়বে। আদোনিয়া এবং তার সঙ্গে যে সমস্ত অতিথি ছিল, সবারই খাওয়া দাওয়া তখন শেষ হতে চলেছে। তারা ওই চিৎকার শুনতে পেল। বিষানের শব্দ শুনে জবাব জিজ্ঞাসা করলেন, শহর জুড়ে কিসের এত শোরগোল? তিনি তখনও কথা বলেছেন। এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন যাজক আবিয়াথারের পুত্র জোনাথান। আদোনিয়া তাকে বললেন, আসুন, ভেতরে আসুন, আপনি তো সুজন, আপনি নিশ্চয়ই সুখবরই আনছেন। জোনাথান কিন্তু উত্তর দিলেন, মোটেই তা নয়। আমাদের প্রভু রাজা দাউদ তো সলোমনকে রাজা করেছেন। রাজা তো যাজক সাধককে, প্রবক্তা নাথানকে, জেহদার পুত্র বেনায়াকে এবং কেরথীয়দের ও পেলথীয়দের তার সঙ্গে পাঠিয়েছিলেন। তারা সলোমনকে রাজার খচ্চরে পিঠে চড়িয়ে নিয়ে গিয়েছিলেন। যাজক সাধক ও প্রবক্তা নাথান তাকে গিহন রাজপদে অভিষিক্ত করেছেন। তারপর তারা মহা আনন্দ করতে করতে সেখান থেকে আবার শহরে উঠে গেছেন। শহর জুড়ে এখন কি হইচই, সেই শব্দেই তো আপনাদের কানে এসেছে। শুধু তাই নয়, সলোমন তো রাজসিংহাসনেও বসেছেন। তার ওপর আবার রাজকর্মচারীরা এসে আমাদের প্রভু রাজা দাউদকে অভিনন্দন জানিয়েছেন। তারা বলেছেন, আপনার ঈশ্বর সলোমনকে আপনার চেয়েও খ্যাতিমান করে তুলুন, তার সিংহাসনটিকে আপনার সিংহাসনের চেয়েও গৌরবের সিংহাসন করে তুলুন। রাজা তখন নিজের শয্যাতে গড় হয়ে ঈশ্বরকে প্রণাম করেছেন। এমনকি তিনি এই কথাও বলেছেন, ধন্য ধন্য ইসরায়েলের আপন ঈশ্বর ভগবান, আজ তিনি তো আমার নিজের বংশেরই একজনকে আমার সিংহাসনে বসিয়েছেন, আর তা আমি তো নিজের চোখেই দেখতে পেলাম। আদোনিয়া সমস্ত অতিথি তখন ভয়ে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। যারা যেখানে যাওয়ার কথা সেখানে চলে গেল। এদিকে আদোনিয়া সলোমনের ভয়ে সোজাসুজি পূর্ণ শিবিরে গিয়ে বেদি সিংহগুলি চেপে ধরে বসে রইল। লোকে এসে সলোমনকে এই কথা জানালো। আদোনিয়া এখন রাজা সলোমনকে খুবই ভয় পাচ্ছেন। তিনি তো বেদি সিংহগুলি চেপে ধরে বসেই আছেন আর বলছেন, রাজা সলোমন, আগে শপথ করে আমাকে কথা দিন, তিনি তার দাস এই আমাকে তলোয়ারের কোপে মেরে ফেলবেন না। সলোমন তখন বললেন, সে যদি সৎ মানুষের মতোই আচরণ করে তাহলে তার মাথার এক গাছি চুলেরও কোনো ক্ষতি হবে না, কিন্তু সে যদি অন্যায় কিছু করে তাহলে তাকে মরতেই হবে। রাজা সলোমন তখন লোক পাঠিয়ে তাকে বেদিমঞ্চ থেকে নামিয়ে
নামিয়ে আনালেন। আদোনিয়া এসে রাজা সলোমনের সামনে প্রণত হলো। সলোমন তাকে বললেন, যাও, এবার নিজের বাড়িতেই ফিরে যাও। শ্যামসঙ্গীত 144। ধন্য ভগবান আমার শক্তিশৈল যিনি, আমার হাত রণনিপুণ করে তোলেন যিনি, আমার প্রতিটি আঙুলে যিনি জাগিয়ে তোলেন যুদ্ধের কৌশল, তিনি আমার দুর্গ, আমার প্রতি করুণাময় তিনি, আমার গিরিদুর্গ, আমার মুক্তিদাতা তিনি, তিনি আমার রক্ষাফলক, আমি নিয়েছি তারই শরণ, তিনি নানা দেশের মানুষকে আমার অধীনে আনেন। ওগো ভগবান, মানুষকে যে তার দিকে তুমি ফিরে তাকাবে, কেই বা মানব সন্তান যে তার কথা তুমি চিন্তা করবে। মানুষ যেন ক্ষণিকের নিঃশ্বাস, মিলিয়ে যাওয়া ছায়ারই মতো তার জীবনের আয়ু। ওগো ভগবান, তোমার ওই আকাশে নুইয়ে দিয়ে নিচে নেমে এসো তুমি, গিরিমালাকে একটিবার স্পর্শ করে যাও, গিরিশীর্ষে ঘটুক ধ্রুম উদ্রিগণ, বিদ্যুৎ ছুটিয়ে দিয়ে যত শত্রুকে ছিন্ন ভিন্ন করো, তীর ছুঁড়ে ছুঁড়ে ওদের এবার ছত্রভঙ্গ করো, ঊর্ধ্বলোক থেকে আমার দিকে হাত বাড়িয়ে রক্ষা করো আমায়, জলরাশির বুক থেকে উদ্ধার করো আমায়, উদ্ধার করো ওই ভিনদেশী যত মানুষের হাত থেকে, যারা বলে থাকে ছল ভরা কত কথা, ডান হাত তুলে যারা মিথ্যা শপথ করে। ওগো ঈশ্বর, তোমাকে শোনাবো একটি নতুন গান, দশতন্ত্রী বীণায় তোমাকে শোনাবো শ্যাম গান। তুমি তো যত রাজাকে যুদ্ধ বিজয়ী করো, তোমার সেবক দাউদকে তুমি তো খড়গের মারণ আঘাত থেকে রক্ষা করো। ওগো ঈশ্বর, রক্ষা করো আমায়, উদ্ধার করো ওই ভিনদেশী যত মানুষের হাত থেকে, যারা বলে থাকে ছল ভরা কত কথা, ডান হাত তুলে যারা মিথ্যা শপথ করে। তোমার আশীর্বাদে আমাদের পুত্রেরা তরুণ বয়সে যেন হয়ে ওঠে যত্নে লালিত গাছেরই মতো, আমাদের কন্যারা যেন হয়ে ওঠে সুঠাম নারী মূর্তিরই মতো, রাজপ্রাসাদে রাখার যোগ্য যত স্তম্ভ মূর্তিরই মতন, আমাদের সব গলাঘর যেন সর্বদা পূর্ণ থাকে, সব রকমের খাদ্যশস্য সেখানে যেন উপচেই পড়ে, মাঠে মাঠে আমাদের মেষগুলি সংখ্যা যেন বেড়ে ওঠে, যেন হাজার হাজার হয়, অগণ্য হয়, হৃষ্টপুষ্ট হয়ে উঠুক আমাদের যত বলদ, আমাদের নগর প্রাচীর শত্রুরা যেন ভাঙতে না পারে, আমাদের যেন যেতে না হয় নির্বাসনে, পথে ঘাটে যেন কখনো শোনা না যায় মানুষের হাহাকার। যে জাতির দেশে এমন হয় ধন্যা তো সেই জাতি, ভগবান নিজেই যে জাতির ঈশ্বর, ধন্যা তো সেই জাতি। করিন্থীয়দের কাছে সাধু পলের প্রথম ধর্মপত্র, 1 অধ্যায়। পরমেশ্বরের ইচ্ছায় তারই আহ্বানে খ্রিস্ট যিশুর প্রেরিত দূত আমি পল এবং আমাদের ধর্মভাই সোস্থেনেস, আমরা দুজনে এই পত্র লিখছি। পরমেশ্বরের করিন্থীয় ভক্তমণ্ডলী তোমাদেরই কাছে, খ্রিস্ট যিশুর সঙ্গে মিলিত বলে তোমরা পরমেশ্বরের কাছে নিবেদিত মানুষ, পরমেশ্বরের আহ্বানে তোমরা এখন তার ভক্তজন, সেই সব মানুষেরই সঙ্গে তার ভক্তজন, যারা সর্বত্রই স্মরণ করে আমাদের প্রভু যীশুখ্রিস্টের নাম। খ্রিস্ট তো তাদের ও আমাদের সকলেরই প্রভু। আমাদের পিতা পরমেশ্বর এবং প্রভু যীশুখ্রিস্ট তোমাদের অনুগ্রহ ধন্য করুন, শান্তি ধন্য করুন। খ্রিস্ট যিশুর সঙ্গে মিলিত হয়ে তোমরা যে ঐশ্ব অনুগ্রহে ধন্য হয়েছ, তার জন্য আমি নিয়তই আমার ঈশ্বরকে ধন্যবাদ জানাই। কারণ খ্রিস্টের সঙ্গে মিলিত হয়ে তোমরা সব দিক দিয়েই বিদ্যমান হয়ে উঠেছ, বাচনে জ্ঞানে সব দিক দিয়েই। খ্রিস্টের সম্বন্ধে প্রচারিত সাক্ষ্যবাণী তোমাদের কাছে তো দৃঢ় স্বীকৃতি পেয়েছে, আর তাই তোমরা যারা প্রভু যীশুখ্রিস্টের সেই মহা আত্মপ্রকাশের দিনটির জন্য এখন প্রতীক্ষায় রয়েছে, ঈশ্বরের দেওয়া আধ্যাত্মিক কোনো কিছুর অভাব তোমাদের তো এখন নেই। তিনিই তোমাদের শেষ পর্যন্ত সুস্থির করে রাখবেন, যাতে তোমরা প্রভু যীশুখ্রিস্টের সেই মহা দিনটিতে অনিন্দ হয়ে পারো। স্বয়ং পরমেশ্বরের আহ্বানে
তোমরা তার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে জীবন বন্ধনে মিলিত হয়ে আহত হয়েছ। পরম বিশ্বস্ত তিনি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে আমি তোমাদের কাছে একান্ত আবেদন জানাচ্ছি ভাই, তোমাদের কথাবার্তার যেন একটা মৈত্রিকের ভাব ফুটে ওঠে। তোমাদের মধ্যে যেন বিন্দুমাত্র দলাদলি না থাকে, বরং একই মনোভাব, একই বিচার বিবেচনার বন্ধনে তোমরা যেন সম্পূর্ণ এক হয়ে ওঠো। আমার প্রিয় ভাইয়েরা, আমি কিন্তু খলয়ের লোকজনদের কাছ থেকে এই কথা জানতে পেরেছি যে তোমাদের মধ্যে নাকি বিবাদ বিতণ্ডা লেগেই আছে। কথাটা স্পষ্ট করেই বলি, তোমরা নাকি একজন এক রকম কথা বলে বেড়াও। যেমন বলে থাকো, আমি পলের লোক, বা আমি আপলোসের লোক, বা আমি পিতরের লোক, বা আমি খ্রিস্টের লোক। খ্রিস্ট কি তাহলে বিভক্ত হয়েছেন নাকি? বলো, পলকেই কি তোমাদের জন্য তাহলে ক্রুশে দেওয়া হয়েছিল? তোমরা কি পলেরই নামে দীক্ষাস্থান হয়েছিল নাকি? ঈশ্বরকে ধন্যবাদ। ক্রিসপাস ও গায়ুস ছাড়া আমি তো নিজে তোমাদের কাউকেই দীক্ষাস্থান করিনি। তাই কেউ এই কথা বলতে পারে না যে তোমরা আমার নামে দীক্ষাস্থান হয়েছ। আমি অবশ্য স্তেফানাসের বাড়ির লোকেদেরও দীক্ষাস্থান করেছি। তাছাড়া অন্য কাউকে দীক্ষাস্থান করেছি বলে তো মনে পড়ে না। আসলে খ্রিস্ট যে কাজ করতে আমাকে পাঠিয়েছেন তা তো মানুষকে দীক্ষাস্থান করা নয়, বরং মঙ্গল সমাচার প্রচার করা, আর তাও আবার সেই মানবীয় জ্ঞানের ভাষায় প্রচার করা নয়, পাছে খ্রিস্টের ক্রুশের নিজস্ব আবেদন তাতে নিষ্ফল হয়ে যায়। বিনাশ পথে যাত্রী যারা ক্রুশের বাণী তাদের কাছে মূর্খতারই নামান্তর, কিন্তু পরিত্রাণ পথের যাত্রী আমাদের কাছে সেই বাণী পরমেশ্বরের আপন শক্তিরই নামান্তর। শাস্ত্রে তো লেখাই আছে, আমি নস্যাৎ করে দেব জ্ঞানীর যত জ্ঞান, ব্যর্থ করে দেব বুদ্ধিমানের যত বুদ্ধি। আজ কোথায় গেল সেই সব জ্ঞানী মানুষ? গেল কোথায় সেই সব শাস্ত্রবিদ? কোথায় বা এই সংসারের যত তর্কবাগীশ? তাহলে পরমেশ্বর কি এই সংসারের জ্ঞান মূর্খতায় পরিণত করেননি? পরমেশ্বরের জ্ঞান কীর্তি দেখেও সংসার নিজের জ্ঞানের দৃষ্টিতে পরমেশ্বরকে চিনতে পারেনি বলে পরমেশ্বর তো স্থির করেই রেখেছেন আমাদের প্রচারিত এই বাণীর মূর্খতার সাহায্যে তিনি বিশ্বাসীদের পরিত্রাণ করবেন। আর তাই ইহুদিরা যখন অলৌকিক যত নিদর্শন দেখতে চায়, তার গ্রীকেরা জ্ঞানেরই সন্ধান করে। আমরা কিন্তু প্রচার করি সে ক্রুশবিদ্ধ খ্রিস্টকে, যে খ্রিস্ট ইহুদিদের পক্ষে স্থলনেরই কারণ, বিজাতীয়দের কাছে মূর্খতারই নামান্তর। কিন্তু পরমেশ্বর তার আপনজন হবার জন্য যাদের আহ্বান করেছেন, তারা ইহুদি হোক বা অনিহুদি হোক, তাদের কাছে তিনি সেই খ্রিস্ট, যিনি স্বয়ং ঈশ্বরের শক্তি, স্বয়ং ঈশ্বরের প্রজ্ঞা। কেননা ঈশ্বরের এই মূর্খতা মানুষের জ্ঞানের চেয়ে জ্ঞানময়, এবং ঈশ্বরের এই দুর্বলতা মানুষের শক্তির চেয়ে শক্তিশালী। তোমরা যে পরমেশ্বরের আহুতজন, সেই কথা মনে রেখে একবার ভেবে দেখো তো ভাই, তোমাদের মধ্যে অল্প লোকই তো সাংসারিক অর্থে জ্ঞানী, অল্প লোকই ক্ষমতাবান, অল্প লোকই উচ্চবংশীয়, কিন্তু সংসারের চোখে যা মূর্খ, পরমেশ্বর তাই মনোনীত করেছেন জ্ঞানীদের লজ্জা দেবার জন্য। সংসারের চোখে যা দুর্বল, পরমেশ্বর তাই মনোনীত করেছেন যা শক্তিশালী তাকে লজ্জা দেবার জন্য। এবং সংসারের চোখে যা হীন, যা অবজ্ঞাত, যার কোনো প্রতিষ্ঠাই নেই, পরমেশ্বর তাই মনোনীত করেছেন যা প্রতিষ্ঠিত তা নস্যাৎ করে দেবার জন্য। কারণ তিনি চেয়েছেন কোনো মর্ত মানুষেরই তার সামনে গর্ব করতে পারবে না। তোমরা তারই অনুগ্রহে খ্রিস্ট যীশুর সঙ্গে মিলিত হয়ে আছো। পরমেশ্বরের বিধানে তিনিই হয়ে উঠেছেন আমাদের প্রজ্ঞা ও ধার্মিকতা। তারই জন্য আমরা লাভ করি পবিত্রতা, লাভ করি মুক্তি। তাই যে গর্ব করতে চায় সে প্রভুকে নিয়েই গর্ব করুক। এই কথা